নমস্কার, আমি অনামিকা দেববর্মা স্টাডি গো নাও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের টপিক হলো মাইক্রো অর্গানিজমস। আমরা কিন্তু প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, ইভেন আমাদের যে সেল সব কিছু কিন্তু ভিডিও রয়েছে, ওইগুলো একটু দেখে নিও, যদি না দেখে থাকো দেখে নিও। ওকে, আজকে আমরা মাইক্রো অর্গানিজমস নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি মাইক্রো অর্গানিজমসটা কি? মাইক্রো মিনস কি? মাইক্রো মিনস অনেক ছোট, মানে মাইক্রোমিটার, অনেক বেশি ছোট। ঠিক আছে, তো আর অর্গানিজমস মানে তো জীব, ঠিক আছে না? তো মাইক্রো অর্গানিজমস মিনস হলো গিয়ে অণুজীব। ওকে, আচ্ছা, এবার বলছি কি, মাইক্রো অর্গানিজমসকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পারবো না। এইগুলিকে আমরা কিসের সাহায্যে দেখবো? মাইক্রোস্কোপের সাহায্যে আমাদের অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, তো মাইক্রো অর্গানিজমসটা আসলে কি? প্রথমেই বলি, মাইক্রো অর্গানিজমস কিন্তু মাইক্রোব থেকে এসছে। মাইক্রোবের অর্থ হলো গিয়ে যেমন জীবাণু। জীবাণু কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। আমরা জীবাণু দেখতে পাই আমরা সচরাচর আমাদের ডেইলি লাইফের ক্ষেত্রে। আমরা কি জীবাণু কখনো দেখতে পেয়েছি? অবশ্যই না। ঠিক আছে, আমরা যখন মাইক্রোস্কোপের নিচে যে কোনো, ধরো আমাদের হাতে, এখন যে আমার হাতে কোনো মাইক্রোবস নেই, এটা আমরা কিন্তু কোনোভাবেই বলতে পারবো না। ওকে, অবশ্যই আমরা যদি এখন হাতের একটু জল বা কিছু একটা জেলি নিয়ে সেই হাতে একটু রাখি, তারপর যদি ওই জেলিটা নেই, তারপর মাইক্রোস্কোপে যদি দেখি, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে কী ধরনের আমাদের এখানে মাইক্রোবসগুলো রয়েছে। ওকে, তো জীবাণু মানে মাইক্রোবস বা জীবাণু, বাংলাতে বলছি মাইক্রোবসের বাংলা হলো জীবাণু। ওকে, জীবাণু অ্যাকচুয়ালি কি? জীবাণু হলো গিয়ে একটা এককোষী জীব। ওকে, এককোষী জীব, যা আমরা খালি চোখে দেখতে পারবো না, অবশ্যই মাইক্রো অর্গানিজমসের সাহায্যে আমরা, মাইক্রোস্কোপের সাহায্যে আমরা দেখব। ওকে, আচ্ছা, এবার জীবাণু কিন্তু আবার প্রকারভেদ রয়েছে, মানে জীবাণু কয়েক ধরনেরই রয়েছে। সেগুলো যদি বলতে যাই, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, আর্কিয়া, প্রোটিস্টা, এইসব অনেক কিছু রয়েছে। ওকে, আচ্ছা, আমি জাস্ট এমনিতে একটু স্ট্রাকচার দিয়েছি। ব্যাকটেরিয়া স্ট্রাকচারটা কিন্তু আমি প্রোক্যারিওটিক সেলে খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে, একবারে ডিটেইলসে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। ওইটা যদি একটু দেখো তবে খুব ভালো হয়। ওকে, তাছাড়া আমি ছত্রাকের একটা সুন্দর একটা ছবি এমনিতেই দিয়ে রাখলাম, যাতে তোমরা আইডিয়া করতে পারো। হ্যাঁ, তাছাড়া ভাইরাসের একটা ছবি আমি এখানে, স্ট্রাকচারটা একটু দেখে নিও তোমরা। এবার বলছি ওকে, ব্যাকটেরিয়ার আকৃতি। আচ্ছা, ব্যাকটেরিয়া কিন্তু আমি প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে ইকুলাই ব্যাকটেরিয়ার একটা স্ট্রাকচার দিয়েছি খুব সুন্দরভাবে, ওইখানে একটু দেখে নিও। ব্যাকটেরিয়ার আকৃতি আবার অনেক ধরনের হয়ে থাকে। ঠিক আছে, তাছাড়া ব্যাকটেরিয়ার কিন্তু নিউক্লিয়াস নেই। হ্যাঁ, প্রকৃত নিউক্লিয়াস কিন্তু ব্যাকটেরিয়াতে আমরা দেখতে পাবো না। তাছাড়া ব্যাকটেরিয়ার মানে বাইরের যে কোষ প্রাচীর, ওইটা আবার কি পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি হয়। ওকে, আচ্ছা, ব্যাকটেরিয়ার আকৃতি আমরা যদি দেখি, গোলাকার হয়, রড আকৃতির হয়, সর্পিলাকৃতির হয়। আচ্ছা, মাইক্রো অর্গানিজমস কিন্তু আমাদের ক্ষতিকারকও হতে পারে, আমাদের জন্য হার্মফুলও হতে পারে, আবার আমাদের জন্য হেল্পফুলও হতে পারে। ওকে, তাছাড়া বলতে পারি আমরা মাইক্রো অর্গানিজমস কিন্তু ডেইলি লাইফে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, যেমন ধরো পরিবেশের ভারসাম্যর ক্ষেত্রে কিন্তু মাইক্রো অর্গানিজমস খুবই গুরুত্বপূর্ণ। কেননা দেখো, একটা যখন কোনো পোকামাকড় বা কিছু একটা পড়ে থাকে, ওইটা কিন্তু মানে ভাঙার জন্য বা ওইটাকে নষ্ট করার জন্য কিন্তু মাইক্রো অর্গানিজমস খুবই দরকার, তাই না? তো পরিবেশের একটা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিন্তু মাইক্রো অর্গানিজমস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওকে, আচ্ছা, তাছাড়া মাইক্রো অর্গানিজমস কিন্তু আমাদের অনেক হেল্পফুল হয়। কিভাবে হেল্পফুল হয় আমি বলছি একটু। ধরো এখন দুধ থেকে কিন্তু মানে দই যেটা আমরা খাই, দুধ থেকে কিন্তু দই হয়ে থাকে। ওইটা কিসের জন্য হয়? ওইটা কিন্তু একটা একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়ে থাকে, যেটা ল্যাক্টোব্যাসিলাস। হ্যাঁ, ল্যাক্টোব্যাসিলাস রড আকৃতির হয়ে থাকে, যেটা বেসিলাস নামে আমরা জানি। তাছাড়া ল্যাক্টোব্যাসিলাস কিন্তু দুধ থেকে দই হওয়ার ক্ষেত্রে সাহায্য করে। ঠিক আছে, তাছাড়া আমাদের বিভিন্ন কাজে, যেমন অ্যান্টিবায়োটিক তৈরির ক্ষেত্রে দরকার হয়, তাছাড়া বিভিন্ন ভ্যাকসিনের ক্ষেত্রে দরকার হয়, তাছাড়া বিভিন্ন অ্যালকোহল যখন তারা প্রোডাক্ট যখন তৈরি করে, ওই সময় কিন্তু একটা ব্যাকটেরিয়া বা কিছু একটা দরকার হয়। তো দেখো, আমাদের যেভাবে ওরা বিভিন্ন ক্ষতিকারক, আমাদের শরীরে বিভিন্ন ডিজিজ, হ্যাঁ, বিভিন্ন ক্ষতিকারক রোগ যেভাবে করতে পারে, কিন্তু আমাদের সাহায্যও সেইভাবেই তারা করে থাকে। ওকে, তো সেমভাবে এরা যেই রকমভাবে হার্মফুল, সেই রকমভাবে হেল্পফুলও। শুধুমাত্র মাইক্রো অর্গানিজম যে আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে যে ওরা এফেক্ট করবে তা নয়,
ওরা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এফেক্ট করে, ঠিক আছে। প্রচুর দেখবে তোমরা গাছের পাতাগুলো কিছুটা ছোট ছোট ফোকা ফোকা হয়ে আছে বা ফাঁকা ফাঁকা কিছু হয়ে যায়, পাতাগুলো কিছু খুব মানে স্ট্রাকচারটা খুব বিশ্রী হয়, এগুলো কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাকের কারণে এগুলো হয়ে থাকে। তাছাড়া আমাদের মধ্যে দেখো আমরা কিন্তু কোনো কিছু যদি কেটে যায় আমরা ডেটল ফেটল দিই, কেন দিই? ফাঙ্গাল ইনফেকশনের কারণে। ফাঙ্গাল ইনফেকশন কি? একটা মাইক্রো অর্গানিজমস। আমরা কোনোদিন ফাঙ্গালকে চোখে দেখেছি? অবশ্যই না। তো ওইটাই আমাদের মাইক্রো অর্গানিজম, যেগুলো আমাদের ক্ষতি করে থাকে, যেভাবে ক্ষতি করে থাকে সেভাবে আমাদের সাহায্যও কিন্তু করে থাকে। আচ্ছা, তো ব্যাকটেরিয়ার আকৃতি হিসেবে বলি, গোলাকার কিন্তু কোসি বা কোকি যাই বলো, COCCI, ওটা হলো গোলাকার আকৃতির একটা ব্যাকটেরিয়া। ওকে, রড আকৃতির ব্যাকটেরিয়া হলো বেসিলাস, যেটা প্রথমে আমি একটু বলে দিয়েছিলাম যে দুধ থেকে দোহাই ল্যাক্টোব্যাসিলাস, সেই রকমই একটা বেসিলাস। আর সর্পিল আকৃতির হলো স্পাইরিল্লা, হ্যাঁ, ওইটা হলো আমাদের ব্যাকটেরিয়ার একটা আকৃতি। তাছাড়া দেখো ব্যাকটেরিয়া আমাদের ধরো ব্যাকটেরিয়া আমাদের কি করে, ধরো আমরা যদি ডেইলি লাইফে ব্যাকটেরিয়া যদি না থাকতো কি হতো? অবশ্যই আমাদের কিছু না কিছু একটা মিসিং হয়ে যেত। শুধু ভাইরাস থাকলেই যে হবে না, সব রকমই থাকতে হবে সমানভাবে, কেননা পরিবেশের ভারসাম্যটা কিন্তু ওইভাবেই মানে রক্ষা করে বা ভারসাম্য বজায়। এবারে আসছি ছত্রাকে। আচ্ছা, ছত্রাক একটা আমি একটু স্ট্রাকচারটা দেখিয়ে দিলাম। ছত্রাকটা কিন্তু স্ট্রাকচারটা দেখলে তোমরা, এইটা কি আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই, তাই তো? আচ্ছা, ছত্রাক আমরা খালি চোখে দেখতে পাই, ইভেন কিছু আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। ওকে, আচ্ছা, ছত্রাকের কোষপ্রাচীরটা আবার কাইটিন দিয়ে তৈরি হয়। হ্যাঁ, ছত্রাকের কোষপ্রাচীরটা কাইটিন দিয়ে তৈরি হয়। আচ্ছা, ছত্রাক কিন্তু এককোষী এবং বহুকোষী উভয় হতে পারে। ওকে, আচ্ছা, এই ছত্রাকটা আবার হেটেরোট্রফিক, বা এরা নিজস্ব খাদ্য কিন্তু সংশ্লেষ করতে পারে না, ঠিক আছে। কেননা এদের কিন্তু কোনো কিছুর উপর ওরা জন্মায়, তারপরে কিন্তু এরা বংশবৃদ্ধি করতে পারে, যার কারণে তারা নিজের খাদ্য নিজে সংশ্লেষ করতে পারে না। তাছাড়া মৃত গাছপালা বা কিছু পচন, যে কোনো জীব বা প্রাণী, এইগুলোকে কিন্তু পচনের ক্ষেত্রে ছত্রাক সাহায্য করে, হ্যাঁ, এবং এর থেকে পুষ্টি ওরা আহরণ করে। আচ্ছা, ছত্রাক তোমরা, আমি যদি দেখি এখন এইটা মাশরুমের মতো একটা, মানে মাশরুমের মতো একটা স্ট্রাকচার, তাছাড়া ছোট্ট ছোট্ট কিছু এই মাশরুমের লাইক ছোট্ট ছোট্ট, আমরা যেটাকে বাংলা ভাষায় বলে থাকি যে ব্যাঙের ছাতার আকৃতির নেওয়া হয়ে থাকে, যার কারণে আমরা ব্যাঙের ছাতা বলে থাকি। এগুলো কিন্তু দেখবে যে কিছু যদি গাছ, হ্যাঁ, অনেক দিন পরে আছে, বৃষ্টির জলে অনেক ফাঙ্গাল হয়ে আছে, বা কোনো কারণে ওইখানে সাদা সাদা ছোপও কিন্তু দেখা যায়, ঠিক আছে। ওইগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছুর ওই যে মাইক্রো অর্গানিজমসের কারণে কিন্তু সাদা সাদা ছোপগুলো হয়, ওইখান থেকেই কিন্তু এই ধরনের ছত্রাকগুলো জন্মায়। তারপর ওইখানে কিন্তু এরা বংশবৃদ্ধি করে থাকে বা পচে, ওকে, এগুলো পচে থাকে, বা এগুলো থেকেই কিন্তু ওরা খাদ্য সংগ্রহ করে, ওই জায়গাটার থেকে যে প্রোটিন বা যাই কিছুই পায়, ওইখান থেকে কিন্তু তারা মানে তাদের যে খাবারের যে চাহিদাটা ওইখান থেকে কিন্তু পূরণ করে থাকে, ঠিক আছে। তাছাড়া ছত্রাক কিন্তু আবার ওয়াইন বা বিভিন্ন অ্যালকোহলিক জাতীয় যেটা, ওইখানে বলতে খুব গুরুত্বপূর্ণ ওদের, বা মানে ওইগুলো তৈরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিন্তু ছত্রাক। তাছাড়া বেকিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ, বিভিন্ন বেকিংয়ের ক্ষেত্রেও ছত্রাক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে।